বাইরে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ করল এক কন্যা। দুর্নীতি দমন কমিশনের কাছে ডেসায় কর্মরত পিতা ইসমাইল হোসেনের কোটি টাকার সম্পদ থাকার কথা জানিয়ে মেয়ে মিথিলা ইসমাইল 23টি অভিযোগের এক ফিরিস্তি দেয়। সেই অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষে কমিশনে এরই মধ্যে প্রতিবেদন জমা পড়েছে। আরও জানাচ্ছেন কিশোর লায়লা। গত 2রা ডিসেম্বর ডেসার উপবিভাগীয় প্রকৌশলী ইসমাইল হোসেনের বিরুদ্ধে তথ্য গোপন, জালিয়াতি ও আয় বহির্ভূত সম্পদের এক বিবরণী দিয়ে অভিযোগ করে তার মেয়ে মিথিলা ইসমাইল। অভিযোগে বলা হয় 1986 সালে ডেসায় প্রকৌশলী হিসেবে যোগ দেন ইসমাইল হোসেন। মার সঙ্গে আলাদা থাকা মিথিলা প্রায় 22 বছরের চাকরি জীবনে ইসমাইল হোসেনের নামে বেনামে গড়া কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরে। এমনি সে অনেক কিছু আমাদেরকে বলতো যে এখানে জায়গা আছে, হ্যাঁ, এটা যেমন এখানে প্রায় অর্ধেকটা মনে হয় তার ব্যাংকের অ্যাকাউন্ট, মানে সে ব্যাংকের অনেক কাগজপত্র পাওয়া গেছে। আর আরেকটা হলো মানে সে কর ফাঁকিবাজ, মানে কর দিত না, এটা আসছে। তারপর হচ্ছে সে জালিয়াতি করেছে অনেক কিছু। তার বেতন ছিল 7,725 টাকার মতো। হ্যাঁ, সেখানে এতটা মানে সম্পদ, মানে 15-16টার মতো সম্পদ কিভাবে? তা আমি তো মনে করি যে এগুলোই অবৈধ। 7,000 টাকা একটা মানুষ যে বেতন পায় তার এত সম্পদ হওয়ার কথা না। অভিযোগে আছে ডেসার একজন স্বল্প বেতনের কর্মকর্তা হয়ে তাঁর অর্জিত সম্পদের মধ্যে শুধু ঢাকাতেই বিভিন্ন অভিজাত এলাকায় মোট 13টি প্লট, গ্রামের বাড়ি বরিশালে 31.5 বিঘা জমি, সাভারে 9 কাঠা জমি, ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাট, 5টি ব্যাংকে এফডিআর সহ বিভিন্ন হিসাব রয়েছে। এছাড়া বাবার বিরুদ্ধে কর ফাঁকি, প্রতারণা, জালিয়াতির অভিযোগও করেছে মেয়ে মিথিলা। এমনিতে তো অফিসিয়ালি ভাবে মানে অবশ্যই তাদেরকে ধরতই, হ্যাঁ, সেখানে আমি অভিযোগ দিচ্ছি, হ্যাঁ, একটা মেয়ে হয়ে, হ্যাঁ, এত সে অন্যায় করতেছে, হ্যাঁ, আমাদের উপর দিয়ে মেন্টালিটি একটা টর্চার হচ্ছে। কিন্তু হ্যাঁ, এই জন্য সরাসরি ডাইরেক্টলি দুর্নীতিতেই হবে তা আমরা দিয়ে দিই। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে ইসমাইল হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান সহকারী পরিচালক সেলিনা আক্তার। অনুসন্ধানের প্রতিবেদনও কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। মিথিলাকেও কমিশন থেকে জানানো হয় অভিযোগের সত্যতা সম্পর্কে। যা বলছে সবই সত্য, আমরা তদন্ত করলাম, হ্যাঁ, তার এইসব জায়গায় এখনো মানে জায়গাগুলো আছে তার নামে। এদিকে ডিউটি না থাকায় ডেসার কাটাবন অফিসে গিয়ে খুঁজে পাওয়া যায়নি ইসমাইল হোসেনকে। পরে তার ধানমন্ডির 4 নম্বর সড়কের 32 নম্বর বাড়িতে গিয়েও দেখা মেলেনি তার। কিশোর লায়লা, বাংলা ভিশন, ঢাকা।